ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওটাতে এমবিবি ইউনিভার্সিটির এনভায়রনমেন্টাল স্টাডিজ এইসিসি 1 কোশ্চেনের যে 2021 এর যে কোশ্চেনটা তার পার্ট 2টা ডিসকাশনের মাধ্যমে সলভ করব এমসিকিউ গুলো। এবং এখানে 40 থেকে 80 পর্যন্ত এমসিকিউ গুলো আছে। আগের দিন আমরা 39 করেছিলাম, 39 পর্যন্ত, আজকে আমরা 40 থেকে স্টার্ট করব। তাহলে প্রথম প্রশ্ন, নাম্বার 40, ফসিল ফুয়েল and metallic minerals are option A, renewable resource, non-renewable resources, inexhaustible resources, none of the above. তাহলে এখানে বলা হচ্ছে যে ফসিল ফুয়েল এবং মিনারেল, মেটালিক মিনারেল এটা কি ধরনের রিসোর্স। তাহলে এটা আমরা জানি এটা একটা অনবীকরণযোগ্য সম্পদ বা নন রিনিউয়েবল রিসোর্স। নেক্সট 41, which of the following is a secondary air pollutant? Option A, sulfur dioxide, option B, nitrogen dioxide, option C, PN, and D হচ্ছে কার্বন মনোক্সাইড। তাহলে এখানে সেকেন্ডারি এয়ার পলিউটেন্টস কিন্তু রয়েছে, সেটা হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট বা PAN। 42, Environmental Protection Act 1986 is also known as Umbrella Act because option A, it protects us from rain, it consists of water, air and land protection acts, C, both A and B, and D, none of the above. তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে ইট কনসিস্ট অফ ওয়াটার, এয়ার অ্যান্ড ল্যান্ড প্রোটেকশন অ্যাক্ট। আমব্রেলা অ্যাক্ট এই জন্যই বলা হয় যে এই এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টের মধ্যে এনভায়রনমেন্ট রিলেটেড সবকিছু বিষয়গুলো এর মধ্যে ইনক্লুড রয়েছে, তার জন্য একে আমব্রেলা অ্যাক্ট বলা হয়। তাহলে এখানে বলা অপশন বি হচ্ছে কারেক্ট, ইট কনসিস্ট অফ ওয়াটার, এয়ার অ্যান্ড ল্যান্ড প্রোটেকশন অ্যাক্টস। 43, seed banks are examples of option A, in situ conservation, B, ex situ conservation, C, in vivo conservation, D, none of the above. তাহলে সিড ব্যাংকসটা কি ধরনের কনজারভেশন? এটা হচ্ছে একটা এক্স সিটু কনজারভেশন। ঠিক আছে। নেক্সট 44, in Indian constitution which are the two articles for the protection of environment? Option A, article 41A, 41A and 50G. Option B, article 48A and 51AG. Option C, article 424AG and 43A. D, none of the above. তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে 48A and 51AG। এই দুটো হচ্ছে আমাদের কনস্টিটিউশনে এনভায়রনমেন্টাল প্রোটেকশনের কথা এই দুটো আর্টিকেলে বলা হয়েছে। Question number 45, in 1971, which was the International Conference on Wetland Conservation? Where was the International Conference on Wetland Conservation held? Option A, Ramsar, Iran. Option B, Stockholm, Sweden. Option C, রিও ডি জেনেরিও এবং রিও ডি জেনেরিও ব্রাজিল, এবং ডি হচ্ছে নান অফ দ্য এভব। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? রামসার, ইরান। তাহলে 1971-এ যে ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল ওয়েটল্যান্ড কনজারভেশনের উপর, সেটা হচ্ছে ইরানে হয়েছিল এবং জায়গাটার নাম হচ্ছে রামসার। Then 46, the full form of IUCN is option A, International Union for Conservation of Nature and Natural Resources, B, International Union for Conversion of Natural Resources, C, International Union for Control of Natural Resources, D, none of the above. তাহলে এখানে ফুল ফর্মটা জানতে চাওয়া হয়েছে IUCN এর, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এন্ড ন্যাচারাল রিসোর্সেস। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। আচ্ছা, দেন 47, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম ইজ অ্যাফিলিয়েটেড উইথ অপশন এ ইউনেস্কো, অপশন বি IUCN, অপশন সি WWF, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামটা কিন্তু ইউনেস্কোর, এটা আমাদের মনে রাখতে হবে। ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামটা যেটা বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্য করা হয়েছে, সেটা ইউনেস্কোর একটা প্রোগ্রাম। Then 48, smog is a mixture of option A, smoke and fog, option B, snow and fog, option C, snow and dust, option D, sulfur dioxide and fog. তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে স্মোক অ্যান্ড ফগ, মিক্সচার অফ স্মোক অ্যান্ড ফগ। 49,
Which of the following is the most poisonous water pollutant? Option A zinc, option B arsenic, option C phosphate, option D কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আর্সেনিক। আর্সেনিকটাই কিন্তু এর মধ্যে যতগুলো রয়েছে তার মধ্যে সব থেকে পয়জনাস হচ্ছে পলিউট্যান্ট, সেটা হচ্ছে আর্সেনিক। আচ্ছা, নেক্সট প্রশ্ন যাব আমরা 50। হাউ মেনি বায়োডাইভার্সিটি হটস্পটস আর দেয়ার ইন ইন্ডিয়া? তাহলে এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে 4টে বায়োডাইভার্সিটি হটস্পট আছে। এটা হবে নাম্বার, অপশন এ হচ্ছে নাম্বার 4। এখানে যে অপশন গুলো আছে সেটা হচ্ছে A4, B2, C3, D নান অফ দ্য অ্যাবভ, কিন্তু এখানে ফার্স্টটাই হচ্ছে কারেক্ট, অর্থাৎ আমাদের 4টে বায়োডাইভার্সিটি হটস্পট আছে ভারতবর্ষে। 51. How many megadiversity countries are there in the world? Option A 18, option B 17, option C 14, option D none of the above. তাহলে আমাদের পৃথিবীতে যদি আমরা দেখি যে কতগুলো মেগাডাইভার্সিটি কান্ট্রি, অর্থাৎ যেখানে বায়োডাইভার্সিটি খুব রিচ এবং সেখানে স্পিসিস গুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে এরকম যে কান্ট্রি গুলো আছে সেগুলো হচ্ছে প্রায় 17টা কান্ট্রি। তাহলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার 17। তাহলে 17টা মেগাডাইভার্সিটি কান্ট্রি আছে। 52. The total number of biodiversity hotspot in the world is option A 36, option B 40, option C 32, option D 19. তাহলে টোটাল যে বায়োডাইভার্সিটি হটস্পট আছে পৃথিবীতে সেটা হচ্ছে অপশন এ 36। কিন্তু এটা আপডেটেড হয়, কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি 36টা বায়োডাইভার্সিটি হটস্পট আছে সারা পৃথিবীতে। Then 53. Categories of threatened species according to Red Data Book are option A extinct, endangered, vulnerable, rare and insufficiently known species. Then option B vulnerable, critically endangered, threatened species, insufficiently known species. C বলা হচ্ছে both A and B, D বলা হচ্ছে none of the above. তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, যেখানে থ্রেটেড মানে এক্সটিংক্ট, এন্ডেঞ্জার্ড, ভালনারেবল, রেয়ার অ্যান্ড ইনসাফিসিয়েন্টলি নন স্পিসিস বলা হচ্ছে। রেড ডেটা বুকে কিন্তু থ্রেটেন্ড স্পিসিস এর যে ক্যাটাগরি গুলো কিন্তু এইগুলোই, অর্থাৎ এক্সটিংক্ট, এন্ডেঞ্জার্ড, ভালনারেবল, রেয়ার অ্যান্ড ইনসাফিসিয়েন্টলি নন স্পিসিস। আচ্ছা, 54. The example of a conventional energy is option A hydropower, option B wind energy, option C geothermal energy, option D tidal energy. তাহলে এখানে কনভেনশনাল এনার্জি কিন্তু শুধুমাত্র হাইড্রো পাওয়ার। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট, যেটা হচ্ছে হাইড্রো পাওয়ার। 55. Full form of OTEC, OTEC is option A ocean thermal energy conversion, option B ocean thermal energy conduction, option C ocean technical energy conversion, and option D none of the above. তাহলে ফুল ফর্ম অফ ওটেকটা হচ্ছে কি ওশান থার্মাল এনার্জি কনভার্সন। অপশন এ হচ্ছে কারেক্ট, ওশান থার্মাল এনার্জি কনভার্সন। 56. Which of the following is a renewable energy resource? Option A natural gas, option B coal, option C wind, option D uranium. আচ্ছা, এখানে রিনিউয়েবল এর কথা বলা হয়েছে, তাহলে রিনিউয়েবল কিন্তু একমাত্র এখানে রয়েছে কোনটা, অপশন সি উইন্ড। অন্যগুলো কোনোটাই কিন্তু রিনিউয়েবল এনার্জি রিসোর্স নয়। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে উইন্ড। 57. Atomic power is derived from option A uranium, option B silver, option C platinum, option D gold. তাহলে অ্যাটমিক পাওয়ার কিন্তু আমরা কোথা থেকে পাই, ইউরেনিয়াম থেকে। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইউরেনিয়াম। 58. Greenhouse gases cause option A increase in temperature, option B decrease in temperature, C no change in the temperature, D increase in rainfall. তাহলে গ্রিন হাউস গ্যাস কিন্তু আমরা কি জানি টেম্পারেচার বাড়ায়, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট, ইনক্রিজ ইন টেম্পারেচার। 59. The external solid part of the earth's surface is called option A biosphere, option B crust, option C core, option D mantle. তাহলে এক্সটার্নাল যে সলিড পার্ট যে আর্থ সারফেসে রয়েছে সেটাকে কিন্তু বলা হয় ক্রাস্ট। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট, যেটা হচ্ছে ক্রাস্ট। 60. Two gases that are responsible for acid rain
are option A nitrogen and hydrogen, option B oxygen and ozone, option C sulfur dioxide and nitrogen dioxide, option D none of the above. তাহলে দুটো গ্যাস যেটা হচ্ছে অ্যাসিড রেনের জন্য দায়ী সেগুলো হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড এন্ড নাইট্রোজেন ডাইঅক্সাইড। অপশন সি হচ্ছে কারেক্ট, সালফার ডাইঅক্সাইড এন্ড নাইট্রোজেন ডাইঅক্সাইড। 61. The living components of ecosystem are known as option A autotrophs and heterotrophs, option B abiotic and biotic, option C both A and B, option D none of the above. তাহলে লিভিং কম্পোনেন্টস যেগুলো আছে ইকোসিস্টেমে সেগুলো হচ্ছে এখানে অপশন এ হচ্ছে কারেক্ট, অটোট্রপস এন্ড হেটেরোট্রপস, যাদের মধ্যে প্রাণ আছে। 62. Example of a natural ecosystem is option A aquarium, option B agricultural land, option B agricultural land, option C হচ্ছে option C হলো both A and B, and option D none of the above. তাহলে এখানে ন্যাচারাল ইকোসিস্টেমের কথা বলা হয়েছে, কিন্তু এখানে ন্যাচারাল ইকোসিস্টেম কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না। অ্যাকোরিয়াম এবং এগ্রিকালচারাল ল্যান্ড দুটোই আর্টিফিশিয়াল ইকোসিস্টেম, আর তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট, নান অফ দ্য অ্যাবভ। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনে আমরা আসছি, 63. In an ecosystem, producer starts option A grazing food chain, B detritus food chain, C both A and B, and D none of the above. তাহলে এখানে ইকোসিস্টেম যখন প্রডিউসার স্টার্ট, যে কোনো যদি ইকোসিস্টেম প্রডিউসার থেকে স্টার্ট হয় সেটা কিন্তু গ্রেজিং ফুড চেন, মনে থাকে যেন। অপশন এ হচ্ছে গ্রেজিং ফুড চেন। 64. Lindemann's 10% law is associated with option A non-renewable energy resources, B renewable energy resources, C energy flow in ecosystem, D none of the above. তাহলে লিন্ডেম্যান 10% ল যেটা, সেটা কিসের সঙ্গে যুক্ত, এখানে কতগুলো অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে কারেক্ট অপশন কিন্তু হচ্ছে এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম। তাহলে লিন্ডেম্যানস 10% ল কিন্তু এনার্জি ফ্লো অফ ইকোসিস্টেম সম্বন্ধে এটা বলা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ট্রপিক লেভেল থেকে, একটা ট্রপিক লেভেল থেকে আরেকটা ট্রপিক লেভেলে যখন এনার্জি ট্রান্সফার হয় মাত্র 10% করে ট্রান্সফার হয়, সেটাকেই আমরা লিন্ডেম্যানস 10% ল বলে জানি। তাহলে কারেক্ট অপশন question number 65. The cause of algal bloom is option A domestic and agricultural phosphate and nitrate compounds, B domestic and agricultural poisonous chemical, C both and A and B, D none of the above. তাহলে আমরা কি জানি যে ডোমেস্টিক এগ্রিকালচারাল ফসফেট এবং নাইট্রেট যে কম্পাউন্ড গুলো আছে সেগুলো যখন বেশি পরিমাণে জলে এসে মিশে পুষ্টিকর পদার্থের আধিক্য হয়, তখনই কিন্তু শৈবাল সাম্রাজ্য বা অ্যালগাল ব্লুমে দেখতে পাওয়া যায়। তাহলে এটা কারেক্ট অপশন হচ্ছে অপশন এ ডোমেস্টিক অ্যান্ড এগ্রিকালচারাল ফসফেট অ্যান্ড নাইট্রেট কম্পাউন্ড, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। Then 66. In ecosystem, pyramid of number is inverted when option A number of producer is more than number of consumers, B number of producer is less than the number of consumers, option C number of producers or consumers are same, D none of the above. তাহলে পিরামিড অফ নাম্বার যেটা আছে সেটা সংখ্যার পিরামিড যেটাকে বলি, সেটা কখন ইনভার্টেড হবে বা উল্টে যাবে যখন নাম্বার অফ প্রডিউসার ইজ লেস দেন দ্য নাম্বার অফ কনজিউমার। তাহলে প্রডিউসারের সংখ্যা যখন কম থাকবে আর কনজিউমারের সংখ্যা বেশি থাকবে তখনই কিন্তু পিরামিডটা উল্টাবে বা ইনভার্টেড দেখাবে। 67. Phytoplankton is option A decomposer, option B a consumer, অপশন সি বোথ এ এন্ড বি, ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে অ্যাকচুয়ালি প্রডিউসার বা মানে আণুবীক্ষণিক উদ্ভিদ, তাহলে এটা ডিকম্পোজারও নয়, এটা কনজিউমারও নয়, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, নান অফ দ্য অ্যাবভ। 68. Example of a waterborne disease is option A tuberculosis, option B malaria, option C jaundice, option D none of the above. তাহলে এখানে একটা জলঘটিত রোগের নাম হচ্ছে, সেটা হলো জন্ডিস। জলঘটিত রোগটির নাম হচ্ছে জন্ডিস। 69. Renewal of topsoil will take option A 200 to 1000 years, B 20 to 100 years, C 100 to 150 years, D none of the above. তাহলে অপশন এ এখানে 200 to 1000 ইয়ার্স রিনিউয়াল হতে লাগে টপসয়েল, অর্থাৎ শীর্ষ মৃত্তিকা তৈরি হতে যে সময় লাগে তার কথা বলা হচ্ছে। অপশন এ হচ্ছে কারেক্ট। 70.
Drought control measures include option A, application of indigenous knowledge, B, afforestation, C, carefully selected mixed cropping, D, all of the above. তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ খরা কে নিয়ন্ত্রণ করতে গেলে যে সমস্ত পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইন্ডিজিনাস নলেজ, অ্যাফরেস্টেশন, কেয়ারফুলি সিলেক্টেড, মিক্সড ক্রপিং। তাহলে সবগুলোই সঠিক, অর্থাৎ ক্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ। 71 causes of desertification are option A, mining, option B, overgrazing, option C, deforestation, option D, all of the above. তাহলে ডেজার্টিফিকেশন বা মরুভূমিকরণের কারণগুলো বলা হচ্ছে মাইনিং, ওভারগ্রেজিং, ডিফরেস্টেশন, এই সবগুলোই কিন্তু মরুভূমিকরণ বা ডেজার্টিফিকেশনের কারণ। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট, অর্থাৎ অল অফ দ্য অ্যাবভ। 72 the Indus Water Treaty was signed between which two countries? Option A, China and India, option B, Pakistan and India, option C, Afghanistan and India, option D, none of the above. তাহলে ইন্ডাস ওয়াটার ট্রিটি কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে এই চুক্তিটা হয়েছিল, এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল পাকিস্তান এন্ড ইন্ডিয়ার মধ্যে। তাহলে অপশন বি কারেক্ট, পাকিস্তান এন্ড ইন্ডিয়া। 73 for generating energy from wind, what should be the minimum speed of the wind? Option A, 10 km per hour, option B, 20 km per hour, option C, 30 km per hour, option D, 15 km per hour. তাহলে এখানে কারেক্ট অপশন হচ্ছে 20 km per hour। তাহলে কোথাও যদি উইন্ড এনার্জি থেকে মানে উইন্ড থেকে এনার্জি নিতে হয়, ইলেকট্রিসিটি তৈরি করতে হয়, তাহলে সেখানে হাওয়ার যে গতি বেগ থাকার দরকার, স্পিড থাকার দরকার, সেটা হচ্ছে 20 km per hour, অর্থাৎ বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 74 non-renewable energy resources are option A, eco-friendly, option B, pollution-free, option C, causing pollution, option D, none of the above. তাহলে নন রিনিউয়েবল এনার্জি থেকে আমরা কি জানি, পলিউশন তৈরি হয়, তাহলে কাজেই অপশন সি হচ্ছে কারেক্ট, অর্থাৎ কজিং পলিউশন। 75 the pollutant that causes hole in the ozone layer, option A, nitrous oxide, option B, CFC, option C, সালফার ডাইঅক্সাইড, এন্ড অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে যে পলিউটেন্টটা ওজোন লেয়ারে ছিদ্র করে তার নামটা কি? সেটা নাম হচ্ছে সিএফসি, অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, সিএফসি। 76 বুক অফ ইন্ডিয়ান বার্ডস ওয়াজ রিটেন বাই, অপশন এ, রালফ এমারসন, বি, সালেম আলী, সি, এসপি গোদরেজ, ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে বুক অফ ইন্ডিয়ান বার্ডস একটা খুব বিখ্যাত বই, যেটা একজন মানে পক্ষী বিশারদ বা পক্ষীতত্ত্ববিদ লিখেছিলেন বা অর্নিথোলজিস্ট, তার নাম হচ্ছে সালিম আলী। অপশন বি হচ্ছে কারেক্ট, হচ্ছে সালিম আলী। 77 which of the following is the main source of groundwater? গ্রাউন্ড ওয়াটারের মূল সোর্স বলা হচ্ছে অপশন এ, রেন, অপশন বি, রিভার, অপশন সি, ওশান, অপশন ডি, ক্যানালস। তাহলে এখানে কারেক্ট অপশন হচ্ছে রেন। তাহলে গ্রাউন্ড ওয়াটারকে যে রিচার্জ করা, সেটা কিন্তু মূলত বৃষ্টির জল দিয়ে হয়ে থাকে। তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, রেইন। 78 the term environment is derived from, option A, Greek language, option B, French language, option C, Latin language, option D, none of the above. তাহলে টার্ম এনভায়রনমেন্টটা কোন ভাষা থেকে এসেছে? এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, ঠিক আছে, এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড এবং এটা ফরাসি ভাষা থেকে এসেছে। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট, এনভায়রন থেকে এসেছে কথাটা, এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। 79 hydrosphere includes, option A, animals, option B, plants, option C, soil, option D, water bodies. তাহলে হাইড্রোস্ফিয়ারের মধ্যে কি আছে সেটা এখানে বলা আছে। তাহলে হাইড্রোস্ফিয়ারে অ্যাকচুয়ালি জল থাকে, জল যেখানে জলমণ্ডল, অর্থাৎ যেখানে যেখানে ওয়াটার বডিজ থাকে সেইগুলোকেই মিলিয়ে কিন্তু আমরা হাইড্রোস্ফিয়ার বলে থাকি। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট, অর্থাৎ এটা হচ্ছে ওয়াটার বডিজ। 80 the pollution free energy source is, option A, coal, option B, petrol, option C, diesel, option D, none of the above. পলিউশন ফ্রি এনার্জি সোর্স, অর্থাৎ যেখানে পলিউশন হবে না সেই এনার্জি রিসোর্স কোনটা এখানে? অর্থাৎ এখানে দেওয়া হয়েছে কোল, পেট্রোল, ডিজেল, এই তিনটেই কিন্তু আমরা জানি যে পলিউশন হয় এটা থেকে, এগুলি সবগুলি ফসিল ফুয়েল। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট, অর্থাৎ নান অফ দ্য অ্যাবভ, অর্থাৎ এখানে কোনোই পলিউশন ফ্রি এনার্জির কথা বলা হয়নি। 80 হচ্ছে, 80 কারেক্ট অ্যান্সারটা হচ্ছে ডি, নান অফ দ্য অ্যাবভ। তাহলে এর সঙ্গে আমরা কিন্তু
এই 2021-এর যে এইচএসসি এর কোশ্চেনটা আমরা পুরোটাই সলভ করে ফেললাম ডিসকাশনের মাধ্যমে 80 পর্যন্ত। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখলে তোমাদের এই এমসিকিউ গুলো বুঝতে এবং পড়তে সুবিধা হবে। এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।